ক্রমেই বেড়ে চলছে তিস্তা ধরলা ব্রহ্মপুত্র ঘাঘট করতোয়ার পানি, ফলে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন তিস্তা তীরবর্তীরা। এরই মধ্যে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু রাস্তা আর বাঁধে, যেখানে একসাথে ঠাঁই হয়েছে মানুষ আর গবাদি পশুর। নদীর তো কাছে আসছে, বলা যায় না কখন ভাঙ্গি যায়, ওই জন্য তার আগপাকে বাঁধে টান্ধে নিয়ে যা চাপাইছিল। আমরা মনে করবো জায়গা নাই, চুলে তো গলি গেছি, এই এলাফের আলতা চুলে আসলে অন্যের পর বসাছি, বসে ভাস চড়াছি। অথই অতল পানিতে ডুবে চিহ্নটুকুও নেই দ্বীপচরগুলোর। মাঠের ফসল আর পুকুরের মাছ ভেসে যাচ্ছে করাল স্রোতে। আশেপাশে বের হওয়ারও যেখানে উপায় নেই, সেখানে দূর দূরান্তে চলাচল অসম্ভব প্রায়। ধান, তারপরে পুকুর, তারপরে এই এলাকায় মনে করো হাজার হাজার বাড়িতে পানি উঠছে, বাড়ি ঘর থেকে ওরা বেড়াইতে পারছে না, ওরা কোনো মতো উঠে দুটি এখানে আসে। এই যে বানের পানি বাড়ছে, এই পানি ঘাটলে ফির যে কি হইবে তার কোনো স্টেশন নেই। সংশ্লিষ্টরা বলছেন, ভাটির ভোগান্তি নির্ণয় করেই উজানের দেশ, ফলে একসময়ের জীবন রেখা তিস্তা এখন মরণ দশায় পরিণত হয়েছে। ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য এই বিষয়টা প্রভাব বিস্তার করে। আর হলো সারা বছরের যে বৃষ্টিপাত, তার 80 থেকে 90% বৃষ্টিপাত সংঘটিত হয় এই বর্ষাকালীন 4 মাসে। ফলে এখানে ভূপ্রকৃতিগতই একটা চ্যালেঞ্জ রয়েছে ভাটির দেশ হিসাবে। আববাহিকা ভিত্তিক নদী ব্যবস্থাপনা যেমন ভারত বাংলাদেশ মিলে সমতা ন্যায্যতার ভিত্তিতে গড়ে তোলা জরুরি, পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য তিস্তা মহাপরিকল্পনা, যেটা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি, সেইটি বাস্তবায়ন করা জরুরি। উত্তরের নদ নদীর সঠিক ব্যবস্থাপনা করা না গেলে গোটা দেশে পড়বে এর বিরূপ প্রভাব। ভাঙন প্লাবনে বাৎসরিক ক্ষতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে, এমন মত বিশ্লেষকদের।